যখন মক্কা নগর গেলাম বাবা, নিজের জীবনের প্রথমবার যখন হজে গেলাম, উমরা করতে গেলাম বাবা, দিলে বড় আনন্দ উঠলো। আমার নবীর দেশ যাব রে, কাবা ঘরে তাওয়াফ করব রে, সাফা মারওয়া পাহাড়ে সেই করব রে, বেরাদার মিনার ময়দানে যাব, আরাফাতের ময়দানে যাব, গারে সরে যাব, হীরা গারে হীরাতে যাব রে, বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরতে হালিমার বাড়ি যাব রে, তায়েফ নগর যাব রে। বড় দিলের মধ্যে আনন্দ ছিল বাবা। আমরা তখন কিতাবে পড়েছিলাম, আবার বেরাদার যখন ভিসা লেগে গেল, যখন বেরাদার টিকিট হয়ে গেল, দিলের মধ্যে আনন্দ উঠলো। আজকে যেগুলো কিতাবে পড়তেছিলাম, ভিডিওতে দেখতেছিলাম, ফেসবুকে দেখতেছিলাম, সেগুলো মাথার চোখে দেখবো রে, বড় আনন্দ পেলাম বাবা। আমার নবীর রওজাতে যাব, মনের কথা বলবো রে, অন্তরের কথা বলবো রে। আমার নবীর রওজা গুম্বাদে খাজরা দেখবো রে, আমার নবীর সোনার মদিনা দেখবো রে, আমার নবীর দেশের খেজুর গাছ দেখবো রে, আমার নবীর জন্মভূমি মক্কা নগর দেখবো রে। এই বড় আনন্দ নিয়ে গেলাম বাবা। আনন্দ, এত আনন্দ হলো, আমি নিজের লাইফে ৪৫ বছর বয়স হয়ে গেল, এত আনন্দ পাইনি যত বড় আনন্দ নবীর দেশের যাত্রাতে পেয়েছি। বেরাদরানে মিল্লাত ইসলামে ওই ব্যক্তিদেরকে বলে দেন, তুমি যে মসজিদে গিয়েছ, আপনার নামাজ আপনি পড়ছেন, বলো তোমাকে নামাজের শিক্ষাটা কে দিয়েছে? সাজদা কি করে করতে হবে, সাজদা কিভাবে করতে হবে তোমাকে কে শিখিয়েছে? রুকু কিভাবে করতে হবে তোমাকে কে শিখিয়েছে? সূরা কোন জায়গাতে পড়তে হবে, দোয়া কোন জায়গাতে পড়তে হবে, ফাতিহা কোন জায়গাতে পড়তে হবে, দুরূদ শরীফ কোন জায়গাতে পড়তে হবে, দোয়া মাসুরা কোন জায়গাতে পড়তে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাদরানে মিল্লাত ইসমাইল, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়তে শিখাননি, আল্লাহ নামাজ পড়তে বলেছেন। আর নবী মুস্তাফা ওসিলা হয়ে আমাদেরকে নামাজ পড়তে শিখিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ তো ওসিলা, নামাজ বিনা ওসিলায় নামাজ নেই। কোন ব্যক্তি আমার নবী যতক্ষণ পর্যন্ত সাহায্য না নিয়েছে নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, তারা আমাদেরকে গুমরাহ করছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন রোজা রাখো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কটা থেকে কটা পর্যন্ত আমার নবী শিখিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দূরে দূরে, এখানে কি হবে একটু দূরে রাখেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেহরি কখন খেতে হবে, আমার নবী শিখিয়েছেন। টাইম টেবিল কে দিয়েছেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ফজরের নামাজ কখন হবে, আমার নবী শিখিয়েছেন। জোহরের নামাজ কখন হবে, আমার নবী শিখিয়েছেন। আসরের নামাজ কখন হবে, আমার নবী শিখিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এশারের নামাজ কখন, আমার নবী শিখিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। তার জন্য তো আল্লাহ বলছেন মাহবুব বলো আমার ইত্তেবা করো, আমার যদি ইত্তেবা না করো আল্লাহ রাজি হবে না, আল্লাহকে পাবে না, আল্লাহকে পাবে না। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করতে হলে, আল্লাহকে পেতে হলে আমার ফরমাবরদার হয়ে যা। কোন জায়গার নয় যেখানে ইসলাম প্রচার হয়েছে আপনার মক্কা শরীফ, ওখানেও বেরাদার ইসলাম ডাইরেক্ট নয় যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা আপনার এলান করেননি, ইসলাম প্রচার করেননি, ততদিন পর্যন্ত মক্কার লোক কাফের ছিল, মক্কার লোক আপনার ইহুদি ছিল, মক্কার লোক খ্রিস্টান ছিল, মুশরিক ছিল। বাবা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন। আমার নবী
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলাম যখন প্রচার করতে লাগলেন তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মক্কা ইসলাম প্রচার হলো, মদিনা ইসলাম প্রচার হলো, ইরাকে ইসলাম প্রচার হলো, বেরাদার ইরানে ইসলাম প্রচার হলো, ইমানে ইসলাম প্রচার হলো, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কুয়েতে ইসলাম প্রচার হলো, ইরানে ইসলাম প্রচার হলো। আমার নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রচার করেনি এক আল্লাহকে পাইনি, এক আল্লাহকে পেয়েছি আমার রাসূলুল্লাহর ওসিলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মদকে হারাম করেছেন, আপনাকে মেনে নিতে হবে, মদ থেকে দূর হয়ে যেতে হবে, দারু থেকে দূর হয়ে যেতে হবে, তবে ইত্তেবা হবে। মুখে বলবেন আমি নবীকে ভালো মানি, আর আপনি রাত দিন সমান দারু খেয়ে যাচ্ছেন, বাবা আমার নবীর ইত্তেবা হলো না, হলো না। বেরাদার নবী আমার বলেছেন সুদ খাওয়া হারাম। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আপনাকে সুদের নিকটে যেতে হবে না, সুদের কাছে যেতে হবে না, আপনি সুদও খাবেন আর বলবেন আমি নবীর ইত্তেবা করি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া কোনো সময় নয়, কোনো সময় হবে না আপনি সুদও খাবেন আর নবীকে ভালোবাসবেন, নয় নয় নয়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা দুইটা জিনিস এক জায়গায় হতে পারে না, পানি আর আগুন কোনোদিনই এক জায়গায় হতে পারে না। বেরাদার হয়তো পানি থাকবে নচেত আগুন থাকবে, দুইটা যদি এক জায়গায় করো আগুন থাকবে না, পানি থাকবে, হয়তো পানি থাকবে না আগুন থাকবে। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া নবীর মোহাব্বতের দাওয়া করনে ওয়ালা শুধু খাবেন আর বলবেন নবীকে ভালোবাসি, এটা মানা হলো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার টিকিটকে হারাম করেছেন, লটারিকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন। আপনাকে বেরাদার আমার নবীকে মানতে হলে, আমার নবীকে ভালোবাসতে হলে, আমার নবীর ইত্তেবা করতে হলে আপনাকে লটারি থেকে দূরে থাকতে হবে, আপনাকে জুয়া থেকে দূরে থাকতে হবে। হায়রে মুর্শিদাবাদের মুসলমান বাবাজি ভাইরা, বাবাজি ভাইরা জঙ্গিপুরে যাচ্ছে বাবা, হায়রে লটারির দোকান রে বেরাদার উমরপুরে যাচ্ছি, বেরাদার লটারির দোকান, আপনার টিকিটের দোকান, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া গ্রামে গ্রামে যাচ্ছি, বেরাদার পুরা পুরা মুসলমান গ্রাম, পুরাপুরি মুসলমানের গ্রাম, 400-500 ঘরের বস্তি মুসলমান, 2000 ঘরের বস্তি মুসলমান, 3000 ঘরের বস্তি মুসলমান, অন্য কোনো জাতি নয়, 2-4টা আছে বাবা বাবাজি ভাইরা। কিন্তু কি ওখানে 1500 ঘর মুসলমান, 2000 ঘর মুসলমান, আর আমার নবীর খেলাফ ওখানে টিকিট বেচা বেচি হচ্ছে। হযরত মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দারু যদি কোনো পুকুরে, কোনো দিঘিতে, কোনো নদীতে যদি এক ফোঁটা পড়ে যায়, সেই নদী শুকিয়ে যায়, তারপরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো জানোয়ারে খেয়ে নেয়, কোনো ছাগলে খেয়ে নেয়, কোনো উটে খেয়ে নেয়, কোনো যায় দুম্বা দেখে নেয়, আমি আলী সেই জানোয়ারের মাংস খাবো না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হাদিসে পাক আপনারা বেরাদার কটা হাদিস পড়েছেন, কলমা পড়ার ঢং নেই, কলমাটা যদি শুনিয়ে দেন আমি আজকে পাগড়ি খুলে নিজের কালিয়া চাক চলে যাব, জীবনে জলসা করব না। কলমা পড়ার ঢং নাই আর বলে দিলেন এটা হাদিস নয়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর ধরে মাদ্রাসাতে পড়লাম, আমরা বলতে পারলাম না এটা হাদিস নয়, এটা কোরআন নয়। কেন না আমরা যে পড়েছি আমরা জানি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কি বলেন বাবা, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, কেউ যদি এক লোকমা, এক মুঠ যদি হারাম খাবার খেয়ে নেয় তার 40 দিন ধরে কোনো ইবাদত কবুল হয় না। আমার নবীর ইত্তেবা
মানুষকে ভালো পালতে শিখেন, নবী মানুষের সঙ্গে ভালোবাসতে শিখেন, আমার নবীর ইত্তেবা। আপনি ধনী আছেন বাবা, আপনি পয়সাওয়ালা আছেন, আপনি বেরাদার, আপনার ছেলে মেয়ে রাত্রে খেয়ে ঘুমালো, আপনার পড়োশি, আপনার পাড়া পড়তির যদি কোনো একজন ব্যক্তি না খেয়ে থাকে, এতে মুসলমান হোক বা হিন্দু হোক বা ইহুদি হোক বা খ্রিস্টান হোক বা নাসারা হোক, নিজের ধর্মের হোক বা না হোক, আমার নবী বলে যেই ধর্মেরই হোক না কেন, তোমার পাড়া পড়তি আছে, তোমার পড়োশি আছে, যদি না খেয়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তোমাকে অপছন্দ করে, আল্লাহ সেই মুসলমানের উপরে রাজি নেই। জোরে বলবেন, সে তার উপরে আল্লাহ রাজি নেই। ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, হট মেজাজি ভালো নাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার, আমরা হট মেজাজি বড় ভালোবাসি, একটুতেই চটে যায়, একটুতেই রেগে যায়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাদের কোনো औकात নেই, তবু বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষকে औकात দেখায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, আমার নবী মুস্তাফাকে এত পাওয়ার দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন। আবু লাহাবের বেটা আমার নবীকে বেরাদার আপনার গুস্তাখি করেছিল, আমার নবী মুস্তাফার শানে গুস্তাখি করেছিল, আমার নবী সহ্য করেছিলেন। আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবী আপনার নবী সহ্য করেছিলেন। যখন আল্লাহর শানে গুস্তাখি করলো, আল্লাহর শানে বেয়াদবি করলো, আমার নবী আর সহ্য করতে পারলেন না, নবীকে মারলো, নবী কিছু বলেননি, নবীকে গালি দিল, নবী কিছু বলেন না, নবীর শানে বেয়াদবি করলো, নবী কিছু বলেন না। যেমনই আল্লাহর শানে বেয়াদবি করে দিল, আল্লাহর শানে গুস্তাখি করে দিল, আমার নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার ওই আপনার হিংসুক জন্তু দ্বারা আবু লাহাবের বেটাকে তুমি চিরে দাও, তুমি ফেড়ে দাও। আমার নবী বেরাদার তখন বদুয়া করেছিলেন, নিজের জন্য বদুয়া করেননি, নিজের বেয়াদবের জন্য করেননি। আমার যখন আল্লাহকে আপনার বেয়াদবি করলো, আল্লাহর শানে গুস্তাখি করলো, নবী আর সহ্য না করতে পেরে আপনার বদুয়া দিয়ে দিলেন। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আবু লাহাবের বেটা আসলো, বলে আব্বা মুহাম্মদকে জ্বালিয়ে চলে আসলাম, মুহাম্মাদের শানে বেয়াদবি করে চলে আসলাম, মুহাম্মাদের বেরাদার শানে বেয়াদবি করে চলে আসলাম, তার আল্লাহকে পুরা ভালো বললাম। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আবু লাহাব জানতো আমার বেটারে, আমার মুহাম্মদ ভাতিজাকে আমি ভালো করে চিনি রে, ভালো করে জানি রে, আমার ভাতিজাকে যদি মেরে দাও, আমার ভাতিজা বদলা নিতে জানে না, প্রতিশোধ নিতে জানে না, আমার ভাতিজা যে কেউ যদি গালি দিয়ে দেয়, আমার ভাতিজা পাল্টে গালি দিতে জানে না রে, আমার ভাতিজা পাল্টে গালি দিতে জানে না। বেটারে বল, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া মুহাম্মদ কি করলো রে? বলে শুধু আমার তোমার ভাতিজাকে নয়, তোমার ভাতিজার খোদার শানে বেয়াদবি করে দিয়েছি আমি, তোমার ভাতিজার খোদাকে মিথ্যা বলে ঘোষণা করে দিয়েছি। বলে হা হা, আমার ভাতিজার খোদার শানে বেয়াদবি করেছ তো বেরাদার বাবাজি ভাইরা, আমার ভাতিজা কি করলো রে, আমার মোহাম্মদ কি করলো রে? বলে আমাকে বদদুয়া দিয়েছে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছে, আসমানের দিকে দিয়ে হাত তুলে দোয়া করেছে। বলে কি বলেছে রে বেটা? বলে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহ গো আমার শানে গুস্তাখি করলো, আমি সহ্য করলাম, আমার শানে বেয়াদবি করলো, আমি সহ্য করলাম, আল্লাহ আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না, তোমার শানে বেয়াদবি করেছে, তোমার শানে গুস্তাখি করেছে। আল্লাহ জঙ্গলের বাঘ দ্বারা একে চিরে ফেড়ে দাও। আপনারা তো জীবনীতে শুনেছেন, এই অকেটা শুনেছেন কি? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চলো, তার কিছুদিন পর ব্যবসাতে যাবে, ব্যবসায় যাবে, আবু লাহাবের বেটাও যাবে উতবা। তো আবু লাহাব সমস্ত লোককে ডাক দিল, কি শুনো,
রাত এমন জায়গায় থাকবে যেন জঙ্গল না হয়, জঙ্গল না হয়। আর তোমরা আমার বেটার খুব খেয়াল রাখবে, কেননা মোহাম্মদ বদুয়া দিয়েছে। জোরে বলুন, মোহাম্মদকে আমি মানি চাহে না মানি, আমি মানি না, এটা আলাদা কথা, কিন্তু মোহাম্মদ যা বলে তাই ঘটে। জোরে বলবেন, মোহাম্মদ যা বলে তাই ঘটে। তোমরা সতর্ক থাকবে। বেরাদার চলতে চলতে এমন জায়গায় সন্ধ্যা লাগলো বাবা, যেখানে বাঘ শেরের আড্ডা, যেখানে সিংহর আড্ডা, সেই জায়গায় সন্ধ্যা লেগে গেল। ডেরা বানালেন বাবা, ডেরা বানিয়ে নিল। উটোর উপরে যা সামান ছিল সবকে এক জায়গায় করলো। বেরাদার লোকজন বলল, এ উতবার বিছানাটা বস্তার উপরে করে দাও, বোরার উপরে করে দাও, ওখানে থাকবে। এতটা উঁচুতে বাঘ আপনার লাভ দিতে পারবে না। ব্রাদরানি মিল্লাত ইসলামিয়া, আবু লাহাবের বেটাকে আপনার বাবাজি ভাইরা বস্তার উপরে, আপনার বোরার উপরে বিছানা করে দিয়েছে। সবাই ঘুমিয়ে গিয়েছে। হায় রে ক্লান্ত শরীর, ঘুম এসেছে বাবা। যখন গভীর রাত হয়েছে, ব্রাদার জঙ্গল থেকে বাঘ চলে আসলো। আসার পরে প্রত্যেকটা মানুষের মুখ শুঙে শুঙে দেখতে লাগলো। ব্রাদার মুখ শুনছে আর মাথা হিলিয়ে দিচ্ছে, মুখ শুনছে আর হাত মাথা হিলিয়ে দিচ্ছে। এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা সমস্ত লোকের মুখ শুনলো বাবা। শুনার পরে দেখছে কেউ নয়, এখানে ওই লোকটা নাই যার জন্য নবীজি আমার বদদুয়া করেছেন। ব্রাদার মুখ শুয়ে শুয়ে দেখছে বাবা। বাবাজি ভাইরা বাঘ তো দেখেনি, কিন্তু আল্লাহ বলে দিয়েছে বাঘ রে, যে গুস্তাখ হবে তার মুখ থেকে দুর্গন্ধ আসবে রে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া মুখ শুয়ে দেখলো বাবা, মুখে মুখ লাগিয়ে দেখলো কেউর মুখ থেকে গুস্তাখানা আপনার খুশবু আসে না, আপনার দুর্গন্ধ আসে না। ব্রাদার বাঘ hayran হয়ে গেল, আমি যাব তো যাব কোথায়? আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এখানে না হলে আমাকে পাঠাতেন না। নিশ্চয়ই এখানে আছে। যেমনই মাথাটা উপর করে দেখেছেন বাবা, বাবাজি ভাইরা একটা বাস্তা রাখা, চারদিকে মানুষ আছে, মধ্যখানে বাস্তা রাখা আছে, আপনার বোরা রাখা আছে। এক লাফে আপনার উপর দিকে চলে গেল। দেখছে গুস্তাখ শুকিয়ে আছে, শুয়ে আছে। আবু লাহাবের বেটা শুয়ে আছে। আবু লাহাবের বেটার যেমনই মুখ শুয়েছে বাবা, এত দুর্গন্ধ আসে, সঙ্গে সঙ্গে চিরে দিল। ব্রাদরানে মিল্লাত ইসলামে ওনার বড় ছেলে হযরত আবুল কাসিমের কবর আমি দেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা, ওনার কবর মোবারক জিয়ারত করতে গিয়েছি। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া কিতাবে পড়েছিলাম, গোটা ব্রাদার বাবাজি ভাইরা হযরত খাদিজার যখন কবরের কাছে যাবে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে দোয়া কবুলের একটা গ্যারান্টি আছে বাবা, একটা নিশানি আছে। হযরত খাদিজার কবর কত দূর থেকে আপনাকে জিয়ারত করতে দেবে? এখানে ব্রাদার আপনার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, তার ব্রাদার ওই দোকানগুলো আছে বাবা, ওখান থেকে জিয়ারত করতে পাবেন। বাউন্ডারি দিয়ে দিয়েছে, কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, কত দূরে মাজার, এখান থেকে জিয়ারত করবেন। দোয়া কবুল হলো কি হলো না, গ্যারান্টি কি করে পাবেন? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া গ্যারান্টি কি করে পাবেন? ব্রাদার আমরা গেলাম বাবা, আমরা গেলাম বাবা। যাওয়ার পরে প্রথমে গেলাম, যাওয়ার পরে ফাতিহা পড়লাম, ফাতিহা পড়ার পরে ব্রাদার দুরুদ পড়লাম, দুরুদ পড়ার পরে ব্রাদার আপনার সালাম পড়লাম, সালাম পড়ার পরে ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হাত তুলে দোয়া করেছি বাবা, কিছুই বুঝতে পারিনি। ব্রাদার ফাতিহা পড়লাম, কিছু বুঝতে পারি না, দুরুদ পড়ি, কিছু বুঝতে পারি না, দোয়াতে হাত তুললাম, বুঝতে পারি না। যখন অর্ধেক দোয়া হয়েছে বাবা, অর্ধেক বাকি আছে, কোথা থেকে মুশকে আম্বারের সেন্ট আসতে লাগলো। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা বুঝতে পারি না এই সেন্ট কোনটা থেকে আসে। হাফিজ নূর আলম বলে মিল্কি
আমরা আমাদের মালদা মিল্কির ভাবিজ নূর আলম বলছে মাওলানা কিছু পেয়েছেন? বেরাদার আমি মুস্কি হাসি, কি পাবো? বলে কিছু পেয়েছেন? আমি জিজ্ঞাসা করছি হাফিজ সাহেব আপনি কিছু পেলেন? বলে বেরাদার আমি পেয়ে গিয়েছি। বলে আপনি একা আশিক নয়, আমরাও আশিক, আমিও পেয়ে গিয়েছি মুশকে আম্বারের খুশবু। যদি আমরা ধনী হয়ে যাই, টাকা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, গরিব লোককে বেরাদার আপনার জায়গা দিই না, ভ্যালু দিই না। তাদের বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আপনার নিজে বড় অহংকার করি গো। গরিব লোককে আপনার মানুষ বলে জানি না, এটা গরিব আছে, কিন্তু কি বেরাদারানে মিল্লাত ইসলামিয়া সারা বিশ্বের মধ্যে আমার নবী থেকে কে বড় গো? আমার নবী থেকে কেউ বড় নয়। আমাকে কেন জিজ্ঞাসা করছেন? হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, ওনার বাড়িতে কে এসেছেন? মক্কার সরদার আবু সুফিয়ান বাবা। যখন ঈমান আনেনি আবু সুফিয়ান নিজের বেটির বাড়িতে এসেছে। বেরাদার আমার নবীর বিয়ে যখন হযরতে উম্মে হাবিবার সঙ্গে হয়, তখন আবু সুফিয়ান ঈমান নিয়ে আসেনি, মুসলমান হয়নি। বেরাদার বেটির বাড়িতে আসলেন, বেটির বাড়িতে মানে আমার নবীর বাড়িতে আসলেন আবু সুফিয়ান, আমার নবীর শ্বশুর হচ্ছেন বাবা হযরত আবু সুফিয়ান আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেটির বাড়িতে গেলেন বাবা, দরওয়াজা খোলা হলো, বেরাদার দরওয়াজাতে গিয়ে দাঁড় হলেন, শিকলি হিলালেন, ভিতর থেকে আওয়াজ আসছে কে গো? হযরত আবু সুফিয়ান বলে উম্মে হাবিবা আমি তোর আব্বার বেটি। দরজা খোলা হলো, বেরাদার হযরত আবু সুফিয়ান বাড়ির ভিতরে গেলেন, আমার নবীর ঘরে নিয়ে যাওয়া হলো। যেমনই আমার নবীর বিছানায় বসেছে, হযরত উম্মে হাবিবা বলেন আব্বা আপনি এত বড় উপযুক্ত নয় যে আপনি এই বিছানায় বসতে পারেন। বেরাদার এটা আমার নবীর বিছানা, আমার নবীর বিছানা, আমার নবীর বিছানাতে আমার নবী ছাড়া কেউ বসতে পারে না। এতটা কি হযরত জিবরিল আসলেও নিচে বসে, আমার নবী বিছানায় থাকে। হযরতে জিবরিল আসলেও জিবরিল নিচে বসে আর নবী খাটের উপরে বসেন। আপনি তাড়াতাড়ি করে নামেন, বলে আমার বেয়াদবি করিস না বেটি। বলেন না না আব্বা এখানে বেয়াদবি আর আদাবি বলে কিছু নেই, নামেন নামেন। আপনি এক তো আপনি কাফের, এক তো বেদিন, আপনার औकात নাই যে আমার নবীর বিছানায় বসবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মারতাবা সম্মান, কিন্তু আমার নবী মুস্তাফা ওখানে যদি থাকতেন তো এই জিনিসটা হতো না। উনি মোহাব্বতে করেছেন, ভালোবাসাই করেছেন, ঠিক করেছেন, জায়েজ করেছেন, কিন্তু আমার নবী হলে হতো না। আমার নবী ঠিক বসিয়ে নিতেন, জোরে বলুন এটা আমার নবী। ফাত্তাবে উনি আমার ইত্তেবা কর। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া যায়েদ বিন হারেসাটা কে? একটা দাস, একটা গোলাম। কার গোলাম? হযরতে খাদিজার গোলাম। হযরতে খাদিজা প্রচুর ভালোবাসতেন, সব থেকে ভালোবাসা গোলাম আমার নবীকে দান করলেন। জোরে বলবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ এই গোলামটা খুবই ভালো, যা বলবেন তা শুনবে, যা করতে বলবেন তা করবে, বড় ফরমাবরদার, আপনি নিয়ে নেন। আমার নবী কবুল করলেন, কিছুদিন রাখলেন। এত ভালোবাসা জমলো, এত মোহব্বত জমলো, এত প্রেম প্রীতি জমলো। নবী বলছেন তুমি স্বাধীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে আর গোলাম হয়ে থাকতে হবে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা শুধু আজাদ করলেন না, শুধু স্বাধীন করলেন না, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শাদী করার কিছুদিন পরে, কয়েক মাস পরে বেরাদরা বাবাজি ভাইরা আমার দয়াল নবী মুস্তাফা বলেন ও শুনো
আমি আমি তা করব, যেটা কোনোদিন কেউ করেনি আমি তা করব। শুন রে শোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত আমার হাতে রেখেছে রে, জান্নাত আমার হাতে রে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, যতক্ষণ পর্যন্ত আমি হাসরের ময়দানে না এসেছি, হাসরের ময়দান আরম্ভ হবে না, কিয়ামত আরম্ভ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের চাবি না খুলেছি, জান্নাতের তালা না খুলেছি, জান্নাতের দরওয়াজা খোলা যাবে না। কিন্তু কি শুনে না, শুনে না, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের সর্দার করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া করেছেন, ইমামুল আম্বিয়া করেছেন। আমি নবীগণের সর্দার, আমার থেকে মার্তাবায় আল্লাহর পরে আর কেউ নয় এত মার্তাবাওয়ালা। কিন্তু কি শুনে রে শুন, ও যায়েদ বিন হারেসা, আজ থেকে তুই আমার বেটা, আমি তোর বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাত্তাবে উলি, ছোট লোককে, গরিব শ্রেণীর লোককে ছোট নজরে দেখবেন না। কেউ যদি গরিব শ্রেণীর লোককে ছোট নজরে দেখে, ফাত্তাবে উলির উপরে আমল হবে না। জোরে বলুন। গরিবের বিটি বলে হেলা করবেন না। দেখতে সুন্দরী আছে, ছেলে পছন্দ করেছে, বিয়ে দেন। জোরে বলুন। বাবাজি ভাইরা, বিয়ে দেন। গরিবের ঘরে সুন্দর মেয়ের জন্ম হয়েছে, আপনি পয়সাওয়ালা, এটা ভাবিয়েন না আমি পয়সাওয়ালা গরিবের মেয়ে কি করব। ফাত্তাবে উনির উপরে আমল হলো না। জোরে বলবেন। আপনি বেরাদার 14 বার যদি হজে যান, হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে আমল না করেছেন। জোরে বলবেন। আমার নবী যা বলেছেন তার উপরে যতক্ষণ পর্যন্ত আমল না করেছেন, আমার নবী যা করতে বলেছেন সেইগুলোর উপরে যতক্ষণ পর্যন্ত আমল না করেছেন, আপনি বেরাদার মক্কা মদিনায় যদি পড়ে থাকেন, আপনি জান্নাত পাবেন না, পাবেন না। আপনার যদি মদিনার কবরস্থানে আপনার যদি কবর হয়, আপনি ক্ষমা পাবেন না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আর আমার নবীর বেরাদার বাবাজি ভাইরা, কথাবার্তার উপরে আমল করে যদি এখানে মরে, আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাপ খোঁজ করতে 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 চলে এসেছেন, বেটাকে খোঁজ করতে করতে চলে এসেছেন। এসে বেটা পেয়ে গিয়েছে। বেটা, হ্যাঁ হ্যাঁ তুই বেটা, জড়িয়ে ধরেছেন বাপ বেটা, হাও মাও করে কাঁদছেন। দীর্ঘদিন পর বাপের সঙ্গে মোলাকাত, বাপের সঙ্গে দেখা, কাঁদবেন না গো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, হযরত যায়েদ বিন হারেসা নিজের আব্বা হাত ধরে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার জন্মদাতা বাবাজি ভাইরা। আমার দয়ার নবী মুস্তাফা হযরত যায়েদের বাপ হারেসা, যায়েদ বিন হারেসা মানে হারেসার বেটা যায়েদ। হারেসা চলে এসেছেন বাবা। হারেসার কান্না দেখে নবী সহ্য করতে পারেন না, বলে যায়েদ রে, তোর বাপের আর কান্না সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, যা যা বেটা তুই চলে যা, চলে যা, তোর আব্বার সঙ্গে চলে যা, চলে যা, আর আমার সঙ্গে থাকিস না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত যায়েদ বিন হারেসা বলেছিলেন, হযরত যায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো বাপের চরণ তলে আমার 1000 বাপ কুরবান, আমার বাপ যদি 1000 বার জন্ম হয়, 1000 বার কুরবানি হয়, আমি করতে রাজি আছি, আপনাকে ছাড়তে পারবো না। ফাত্তাবে উলি, নবী যে বলছেন আমার ইত্তেবা করো, আমার নবী আল্লাহ করতে বলছে। 1000 বাপ কুরবান। আপনি বলবেন মৌলভী সাহেব এটা তো খারাপ করলো, বাপকে ছেড়ে দিল। আপনি জানেন না, হাদিস পড়েননি? আমার নবী বলছে ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিন নয় যতক্ষণ পর্যন্ত নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, এতটা কি নিজের আত্মা, নিজের জান, নিজের বডির থেকেও যতক্ষণ পর্যন্ত বেশি আমার নবীকে না ভালোবেসেন, আপনি পূর্ণ কামিল মুমিন নয়। জোরে বলবেন। নবীর সামনে বাপ মা কিছুই চলবে না। জোরে বলবেন।
ভালোবাসার তিনটা স্তর ইসলামে। এক নম্বরে আল্লাহ আল্লাহ রাসূল, দ্বিতীয় নম্বরে মা বাপ। জোরে বলবে, মা বাপকে অসন্তুষ্ট করে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হবেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনি যত বড় হাজি হন বা পাজি হন, যদি কোন রূপ আপনার উপরে মা বাপ ও রাজি হয়ে মরে যায়, বেকার, আপনি ফালতু বেকার। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনায় বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, কেঁদে যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। আমার নবীর দাড়ি মোবারক ভিজে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, কিসের জন্য কাঁদছেন? কে আপনাকে দুঃখ দিল? কে আপনাকে কষ্ট দিল? নবী, আপনাকে কি হয়েছে? আমার নবী বলেন, কিছু হয়নি রে, আমার একটা কথা মনে পড়ে গেল। বলে, কি নবী, কি মনে পড়লো? আমার দয়াল নবী মুস্তাফা বলেন, আমার দয়াল নবী মুস্তাফা বলেন, আজ যদি আমার মা বাবা দুইজনের মধ্যে একজন বেঁচে থাকতো, একটু আমার দিকে শুনুন মুসলমান, আমার দিকে দেখুন মুসলমান, মা বাবা আপনার ঘরে আছে, আমার নবীর ঘরে নেই, তার জন্যই না নবী কাঁদছেন। আমার নবী কি বলছেন একটু ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, মায়ের খিদমত করবেন, বাপের খিদমত করবেন, বাপের পাহাড় টিপবেন, মায়ের বাপনার পাহাড় টিপবেন, মায়ের পাহাড় টিপা ছেলের জন্য জায়েজ আছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মা আহা করছে, আপনি টিপে দেন, হজের সওয়াব পাবেন। জোরে বলবেন, আর জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার কাঁদছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আমার নবী কি উত্তর দিয়েছিলেন, কি জবাব দিয়েছিলেন? হে মুসলমান, আমাদের ঘরে মাছ ভাত পাচ্ছে, আমরা সুপার মিনিকেটের চালের ভাত খাই, মা ডিলারের বাড়ির চালের ভাত খায়। এইরকম বেটা যখন মারা যাবে, তার কবরে আল্লাহ পাকা ফোড়ার পুজ দেবে। জোরে বলুন। আপনি সুপার মিনিকেট চালের ভাত খাবেন, আপনার স্ত্রী সুপার মিনিকেটের চালের ভাত খাবে, আর আপনার মা ডিলারের ঘরের চাল খাবে। একটু মইরাই দেখেন, বেরাদার বদলা পেয়ে যাবেন। বেরাদার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী বলেন, আমার মা, আমার আব্বা, দুইজনের মধ্যে যদি একজন বেঁচে থাকতো, জোরে বলুন, দুইজনের মধ্যে যদি একজন বেঁচে থাকতো, আর আমি ফরজ নামাজে হতাম। কোন নামাজে? ফরজ নামাজে। আল্লাহু আকবার বলে হাত বানিয়ে নিতাম। দুইজনের মধ্যে একজন বেঁচে থাকতো, আরে একবার বলতো, ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে, নামাজ ভঙ্গ করে দিয়ে উনাদের সামনে গিয়ে হাজির হয়ে যেতাম। জোরে বলবেন না। এই মা বাপের পাওয়ার। ফাত্তাবে উনি, নবী বলছেন আমার ইত্তেবা করো। নবীর ইত্তেবা করতে হলে মা বাবার সেবা করতে হবে। জোরে বলবেন, আর জোরে বলুন। মা বাবার সেবা করতে হবে। আপনি টাইল মার্বেলসের ঘরে শুধবেন, মা ভাঙা ঘরে, আপনার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। জোরে বলবেন, আপনার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইয়ারা, চলুন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী সঙ্গে নিলেন। সঙ্গে নেওয়ার পরে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সঙ্গে করে নিয়ে চললেন কোথায়? তায়েফ নগর। তায়েফ নগরে গেলেন। বলে তায়েফ নগরটা কোথায়? বিরাদার মক্কা থেকে 70-75 কিলোমিটার, আর তায়েফ নগর থেকে, তায়েফ থেকে হযরতে হালিমার বাড়ি 75 কিলোমিটার। মক্কা থেকে হযরতে মা হালিমার বাড়ি কত কিলোমিটার? 150 কিলোমিটার। আবার কোথায় আছে? পাহাড়ের উপরে।
তায়েফ নগর সরজমিনে নেই, মাটির উপরে নেই, পাহাড়ের উপরে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মক্কা থেকে তায়েফ 70-75 কিলোমিটার, আর তায়েফ থেকে বনু সাদ মানে হযরত হালিমার বাড়ি 75 কিলোমিটার। মক্কা থেকে 150 কিলোমিটার হযরত হালিমার বাড়ি, আর মক্কা থেকে 1250 ফিট 1250 মিটার উপরে। জোরে বলবে। তায়েফ মক্কা কাবা যেখানে আছে, কাবা থেকে 1250 মিটার উঁচুতে। জোরে বলবেন। মানে 2500 হাত উঁচু, তাই না? 2500 হাত উঁচুতে। বিরাদরানে মিল্লাত ইসলামে ওখানে গিয়েছি বাবা। হযরত হালিমার বাড়ি দেখে আসলাম। বাড়ি তো আর বাড়ি নাই, পাথরটি আছে বাবা, ভেঙে দিয়েছে। আমার নবীর যেখানে সিনা চাক করা হয়েছিল, সিনা ফেড়ে আমার নবীর কলজা, আমার নবীর দিলকে বের করে জমজমের পানি দিয়ে যে ধোয়া হয়েছিল, ওই জায়গাটাও দেখে আসলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে জঙ্গলে, এখন তার জঙ্গল নাই, তখন জঙ্গল ছিল, যে জায়গাতে ছাগল চড়াতেন সেই জায়গাটাও দেখে আসলাম। বিরাদরানে মিল্লাত ইসলামে বলতে কি যাচ্ছিলাম, ওই জায়গাও দেখে আসলাম যে জায়গায় নবী যাচ্ছেন। জোরে বলবেন। নিজের বেটা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। সঙ্গে নিয়ে কোথায় গেল? এই বাবা একটু সতর্ক করেন। তায়েফ নগর, বনু সাদ নয়, হযরত হালিমার গ্রামে নয়। আমরা আগে ভাবতাম ও একটাই, মানে হজে যাওয়ার আগে, উমরা যাওয়ার আগে জানতাম কি যেটা তায়েফ সেটাই হযরত হালিমার বাড়ি। এবার গেলাম তো বুঝতে পারলাম কি হালিমার বাড়ি আলাদা, তায়েফ নগর আলাদা। তায়েফ নগরে আমার নবী গেলেন, লোকজনকে জমা করলেন, চারিদিকে পাহাড়, পাহাড় ছাড়া কিছু নাই, মধ্যখানে রাস্তা, আর জায়গা জায়গা পাহাড়ের উপরে উপরে ঘর বাড়ি, বস্তি, গাঁও, গ্রাম। আমাদের এই যে মুর্শিদাবাদের মতন লেভেল গ্রাম নয়, পাহাড়ে পাহাড়ে ঘর। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া রোড লেভেল পাবেন না আমাদের মতো, যে এক লেভেল না, এই 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 মানে যেখানে যেখানে যতটা পাহাড় কাটতে পেরেছে ওই হিসাবে রোড, কিন্তু রোড দেখার মতো আমাদের মতো নয়। বিরাদরান মানে ঘি খাওয়া কুকুরের মতো নয়। আমাদের রোড তো বেরাদার 2 মাস ভালো, 2 মাস পরে দেখবেন তো কুকুরে ঘি খেয়ে নিয়েছে, তাই না? ওখানকার রোড দেখলাম প্রত্যেকটা গাড়ি 120-তে চলছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। বিরাদার 3টাতে বেরালাম, রাত 9টা বাজতে বাজতে মদিনা পৌঁছে গেল। জোরে বলবেন। 6 ঘন্টাতে। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা জায়গায় জায়গায় আবার আপনার কি বলছিলাম, বদরের ময়দানে গেলাম, জাবালে নূরে গেলাম, বীরের শেফাতে, ওগুলো তো হোল্ড করতে হয়েছে। বলতে কি যাচ্ছিলাম, তায়েফ নগরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের বেটা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন। বাবা আমার নবী তায়েফ নগরের লোককে ডাক দিলেন, তায়েফ নগরের লোক আসলো। বিরাদর আসার পরে জমা হলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসে আছেন বাবা, জায়গা লেভেল নয়, পাহাড়ের বিরাদর কাঁচাড়ায় বসে আছেন। আপনার পাহাড়ের ধারে বসে আছেন নবী। আমার নবী মুস্তাফা যে জায়গাতে বসেছিলেন সেই জায়গাটা আপনার মাথার চোখে দেখলে আসলাম। আমি নিজের ভাগ্যের উপরে এত খুশি আছি, আল্লাহ তুমি আমার কিসমত লিখেছো, তো সাথে সাথে মদিনার জিয়ারত লিখেছো। আর থেকে বড় আর কিসমত হতে পারে? আমাকে কোটিপতি লেখেননি, আর লিখেছেন কি লেখেননি ওটা আলাদা ব্যাপার। ওটা হবে কি হবে না লেখলে হয়ে, যদি লিখে থাকেন তো হব। কিন্তু কি সব থেকে বড় খুশি যে আমার কিসমতে মদিনা লিখেছেন। জোরে বলবেন। আমার তাকদীরে মদিনা লিখেছে, মক্কা লিখেছে। এর থেকে বড় আর কারোরপতি কেউ হতে পারে না। জোরে বলবেন। এর থেকে বড় আরবপতি হতে পারে না। আমার নবী বলছেন মনজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন যে ব্যক্তি আমার মাজারের জিয়ারত করলো, আমার কবরের জিয়ারত করলো, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। আমার নবী বলেন
রিকাত নামাজ আদা করলো, যে রিয়াজুল জান্নাতে 2 রিকাত নামাজ আদা করলো, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। আমার নবী আরো বলেন যে বাবু সালাম দিয়ে বিরাদার আমার রওজা আপনার শুধু দেখলো, দরুদ পড়লো না, সালামও দিল না, শুধু আমার রওজাটা দেখলো আর মদিনায় হাজিরি দিল, আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। মদিনায় গিয়ে কটা শাফাআত পাবে জানেন? আর শুধু শাফাআত নাই, নবীর শাফাআত ওয়াজিব। আল্লাহু আকবার। কতটা যাচ্ছে আল্লাহ জানে। আমি 3টা পড়েছি, 3টা বললাম, তার থেকেও বেশি হবে, জোরে বলবেন। আগে চলুন তায়েফ নগর, লোকজনকে ডাক দিলেন, হে মোহাম্মদ এসছে, সুবহানাল্লাহ। চেহারা তো নবীর চেহারার মতো তো চেহারা নেই। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী সামনে আছেন, বলে জিবরিল তোমার আসল চেহারা দেখাও তো, জোরে বলবেন না, তোমার আসল সুরতটা দেখাও। হয়তো জিবরিল আসল সুরত দেখালেন, আমার নবী দেখলেন, বড় খুশি হলেন, জোরে বলবেন। আমার নবীকে হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আসল সুরত তো আপনি দেখলেন, আপনারটা দেখান। হযরত জিবরিল আমিন বলকে আমার নবী বলেছিলেন, ব্রাদার আমি যদি আমার আসল রূপটা দেখিয়ে দিই, আসল সুরতটা দেখিয়ে দিই, জিবরিল রে জিবরিল তুমি এমন ভাবে বেহুশ হয়ে যাবে, এমন ভাবে বেহুশ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তোমার হুঁশই আসবে না, জোরে বলবেন না। আমার আসল রূপ দেখতে চাও না, যদি দেখতে চাও আর যদি আমি দেখিয়ে দিই, কিয়ামত হয়ে যাবে, তোমাকে হোশ আসবে না, তুমি বেহুশি থেকে যাবে। তো ব্রাদার বাবাজি ভাইরা চলুন, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার বাবাজি ভাইরা তায়েফ নগরের লোককে ডাক দিলেন, ওরে তায়েফ নগরের লোকেরা সবাই এসে আমার নবীকে চারিদিক থেকে ঘিরে নিল। বাবা ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা কে জিজ্ঞাসা করতে লাগলো, ও আল আরবি ভাই বলো, ও আল মক্কি ভাই বলো, কিসে কি খবর, তুমি আমাদের কাছে এসেছো, আমাদেরকে ডাক দিয়েছো, বলো কিসের জন্য ডাক দিয়েছো। আমার দয়াল নবী মুস্তাফা বলেছিলেন, একটু ধ্যান দিয়ে শুনবেন মুসলমান, আমার দয়াল নবী মুস্তাফা বলেছিলেন, আমি কোনোদিন তোমাদেরকে ধোঁকা দিয়েছি, বলে নয় নয়, বলে কোনোদিন আমি তোমাদেরকে মিথ্যা বলেছি, বলে নয় নয়, বলো আমি কোনোদিন কি মিথ্যা বলতে পারি, বলে না না, তোমার মতো সৎ মানুষ আমরা কোনোদিন দেখিনি, কোনোদিন শুনিনি, কোন ইতিহাসের পাতায় লেখা নেই যে দুনিয়াতে তোমার থেকে সৎ মানুষ আছে, তুমি এত সৎ। তখন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শুনো তোমরা এক খোদার পূজা করো, জোরে বলুন, আমি সেই নবীর উম্মত হয়ে সেই আল্লাহর নবী হয়েছি, আমি রাসূল, তোমরা কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা তখন লোকজন কি করেছিল জানেন, আমার আপনার দয়াল নবী যে উঁচু জায়গায় বসেছিলেন, যারা পিছন দিকে ছিল, আমার নবীর পিঠে এমন করে ধাক্কা দিল, আমার নবী মুখের ভাঁজে পড়ে গেলে, আমার নবী মুখের ভাঁজে পড়ে গেলেন, চেহারায় পাথর গদে গেল, চেহারায় পাথর গড়ে গেল, চেহারা দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে লাগলো। আল্লাহ আমার নবী যেমনই মুখ তুলেছেন, বাবা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারাকে বেরাদার কাপড় দিয়ে পরিষ্কার করতে লাগলেন। যেমনই পাথর হটেছে বাবা আমার নবীর চেহারাতে, চেহারা রক্তাক্ত হয়ে গেল, মুখমণ্ডলী রক্তাক্ত হয়ে গেল,
বেরাদার রক্ত ঝরতে লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জিবরিল তাড়াতাড়ি করে যা রে, আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় আমি মাটিকে মাটি রাখবো না, জ্বলিয়ে তামা হয়ে যাব, আপনার জ্বলিয়ে তামা করে দেব। শুনো শুনো, এক ফোঁটা রক্ত যদি পড়ে যায়, শুনে নাও শুনে নাও, মাটিতে আর কোনো ঘাস হবে না, আর কোনো ফসল হবে না। আমি সারা রুয়ে জমিনকে যত দূর পর্যন্ত দুনিয়া আছে, দুনিয়ার মাটিকে জ্বলিয়ে তামা করে দেব। যাও যাও, আমার নবী মুস্তাফার, আমার মাহবুবের, যদি আমার মাহবুবের বেরাদার শরীরের রক্ত যেন মাটিতে না পড়ে। জোরে বলবেন না, যেন মাটিতে না পড়ে। হয়তো জিবরিল জান্নাত থেকে কাটোরা এনে রক্ত ঝরতে লাগলেন। আমার নবীর এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না। কিন্তু কি, হ্যাঁ, আমার নবী মুস্তাফা যে জায়গায় বসেছিলেন ওই জায়গায় পাথরে বেরাদার পিঠ লাগিয়ে বসেছিলেন। আমার নবীর পিঠের রক্ত সেই পাথরে লাগলো, কিন্তু মাটিতে পড়লো না। জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। আমার নবী মুস্তাফাকে এইভাবে ছেড়ে দিল না। ওই তায়েফ নগরের লোকেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাঁড় করে দিল। ওই তায়েফ নগর বেরাদার বাবাজি ভাইরা, ওই শহরের লোকেরা বাচ্চাদের হাতে ছোট ছোট পাথর দিল। বাবা বলে, পাগলকে মারো, পাগল হয়ে গেছে, নাহলে আমাদের ধর্ম কেন ত্যাগ করতে বলবে, নিজের ধর্মকে সত্য বলবে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তবু আমার নবী বদদুয়া দিচ্ছেন না। কেননা নবীকে যে মারছে, নবী রাহমাতাল লিল আলামিন হয়েছে, নবী বদদুয়া দেবেন না। বেরাদার নবীর উপরে মার পড়ছে, নবী সহ্য করছেন, নবী বরদাস্ত করছেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীর চারিদিক থেকে পাথর আসতে লাগলো। আমি পাকে পাকে ঘুরতে লাগলাম, আমি পাকে পাকে ঘুরতে লাগলাম। পাথরগুলো যেন নবীকে না লাগে, সব পাথর আমাকে লাগে। কিন্তু কি, যেদিকে যাচ্ছি একদিকের পাথর থামি, একদিকের পাথর এসে নবীকে লাগে। নবী আজ নবী ব্যথায় জর্জরিত হয়ে গেলেন। নবী ব্যথায় জর্জরিত হয়ে গেলেন, জমিনে বসে গেলেন। বসে মাথায় চক্কর আসতে লাগলো। বাবা নবী জমিনে পড়ে গেলেন। সে টাইমে আল্লাহর দরবারে হযরতে জিবরিল গেলেন, হযরতে মিকাইল গেলেন, হযরতে ইসরাফিল গেলেন, হযরতে আজরাইল গেলেন। সমস্ত ফেরেশতাগণ গিয়ে বলেন, আল্লাহ আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ একটু অর্ডার দিয়ে দাও, পাথর দিয়ে এমন করে পিষে দেব যেমন শিলনোড়াতে মশলা পিষে দেয়। একটু অর্ডার। আল্লাহ বলেছিলেন, আমার কাছ থেকে অর্ডার চাইছ না, আমি এদিক থেকে অর্ডার করব, ওদিক থেকে নিষেধ করবে রে। যা যা আমার নবীকে রাজি করগা। আমার হাবিব যদি রাজি হয়ে যায়, আমার হাবিব যদি অর্ডার দিয়ে দেয়, কাজ করে দিবি, আমার কোনো আপত্তি নাই। জোরে বলবেন। আমার হাবিবের যে নাই সে আমার নয়, যে আমার হাবিবকে দুঃখ দিল সে আমাকে দুঃখ দিল, যে আমার হাবিবকে পাথর মারলো আসলে পাথরটা আমাকে মারলো। আমার তরফ থেকে অর্ডার থাকলো, আমার নবী যতক্ষণ পর্যন্ত অর্ডার না দেবে কাজ করবে না। আগে যাও আমার নবীর কাছ থেকে আদেশটা নিয়ে নাও, ইজাজতটা নিয়ে নাও। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীকে তায়েফ নগরের লোকেরা কত কষ্ট দিয়েছিল। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 63 বছর জীবন। আমার নবীর আখরি কালে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ, আপনার 63 বছর জীবনের মধ্যে সব থেকে কষ্টের দিন বলুন, সব থেকে কষ্টের দিন বলুন, কোন দিনে বেশি কষ্ট পেয়েছিলেন? আমার নবী বলেন তায়েফ নগর। তায়েফ নগর সব থেকে কষ্ট পেয়েছি আমি তায়েফ নগরে। জোরে বলবেন। আমার নবীকে বেহুশ করে দেয়, তবুও তারা ছাড়েনি। এতটাই বদলা নেওয়ার টাইম এসেছিল। সমস্ত ফেরেশতা গিয়ে হাজির, সব ফেরেশতাদের চোখে জল, কেঁদে চলে যাচ্ছে। আমার নবী চোখ তুললেন, কে কাঁদছে? এখানে তো সব আমার দুশমন, কান্নার আওয়াজ কেন? নবী মাথা তুলছেন, তো হযরত জিবরিল কাঁদছেন। জোরে বলবেন না? ফেরেশতাদের বিশাল একটা ভিড় কাঁদছে, দল কান্না করছে। তোমরা কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন, আমরা চুপ বসে থাকবো? আপনার শরীরে ব্যথা হচ্ছে, আমাদেরকে ব্যথা হয় না? নবী মেহবুব, একটু অর্ডার দিন। আর সহ্য করতে পারি না নবী গো, আর বরদাস্ত করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন। শুধু এদেরকে এমন করে পিষে দেব, এমন করে পিষে দেব যেমন জাঁতাতে গম পিষিয়ে দেয়। জোরে বলবেন। জাঁতাতে গম পিষিয়ে আটা করে দেয়, গমের নামও নিশান রাখে না, তার কোনো সুরাত রাখে না, সেই রকম করে দেব। এদেরকে কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। আমার নবী কি উত্তর দিয়েছিলেন? আমার নবী মুস্তাফা হযরত জিবরিলকে কি বলেছিলেন? হযরত মিকাইলকে কি বলেছিলেন? ফেরেশতাদের জামাতকে কি বলেছিলেন? ফেরেশতাদের দলকে কি বলেছিলেন? তোমাদের সাহায্যের দরকার নাই, তোমরাও ক্ষমা করে দাও, আমিও ক্ষমা করে দিচ্ছি, আমিও ক্ষমা করে দিচ্ছি, তোমরাও ক্ষমা করে দাও। কেন না, এদেরকে মেরে কোনো লাভ নাই, এরা আমাকে চিনে না, আমাকে মেরেছে রে। আমাকে যদি চিনতো আমাকে পাথর মারতো না, আমার হাত চুমতো রে, আমার পা চুমতো। চিনে না তার জন্যই তো মেরেছে। যাক, এরাও যদি না চিনে, এদের আওলাদ আমাকে চিনবে, কলমা পড়ে মুসলমান হবে। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी है। বলছেন মনের আশা যেন পূর্ণ হয়ে যায়। জোরে বলবেন। तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। अजी हाँ, सरकार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। हमारी हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। तमन्ना दिल की पूरी है। একবার জোরে বলবেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাহে, আমার নবী যদি চাহেন তো, আমার নবীর ইচ্ছাতে কি কি হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাহে उंगलियों के घायों से हो रवा चश्मे। बिरादरान मिल्लत इस्लामिया,
বাবাজি ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম পাথরে লাঠি মেরেছিলেন, পানি ঝর্ণা বয়েছিল। পাথরে লাঠি মারলেন বিরাদার, আপনার পানি ঝর্ণা বইতে লাগলো, পানি ঝর্ণা ঝরতে লাগলো। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সফরে আজার, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পিপাসা সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। নবী গো, পানি বিহীন আর বাঁচব না, বাঁচব না, আপনি পানির ব্যবস্থা করুন। আমার দয়াল নবী মুস্তাফা বলেন, তোমরা বালতি নিয়ে এসো, তোমরা মুস্কি জানিয়ে এসো, তোমরা পানি ধরার জন্য বাসন আনো। পানি বাসন আনা হলো, আমার নবী হাত বাড়িয়ে দিলেন, দুই আঙ্গুলের মধ্যখান থেকে পানির ঝর্ণা ঝরতে লাগলো। জোরে বলবেন না? সেই বাকিয়াটাকে, সেই হাদিসটাকে ছন্দতে শায়ের কি বলছেন? ও চাহে উঙ্গলিयों के ঘাইয়া, যেটা আমরা কাঁচা বলি, এটাকে দুই আঙ্গুলের মধ্যখানটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, আরে ভাই, এই জায়গাটাকে কি বলেন? এই জায়গাটার নাম জানেন না? কালিয়া চোখের লোক এটাকে কাঁচা বলে। হ্যাঁ, মানে আপনার এই জায়গাটা যদি ঘা হয়ে যায়, যদি বাড়িতে জিজ্ঞাসা করে, আপনি বিদেশ আছেন, তোর ঘা, তোর তোর ঘা কোথায় হয়েছে রে বেটা, তো কি বলবেন? আঙ্গুলের ফাঁকে, মানে এর নাম নাই আপনাদের কাছে, আঙ্গুলের ফাঁক, এর নাম আছে বাবা। আমাদের কালিয়াচক মালদার লোক এটাকে কাঁচা বলে। তো এটাকে উর্দুতে ঘা বলে, ঘা মানে ওই ঘা ফোড়াকে না, ঘা মানে ওই দুই ফাঁকের জায়গাটার নাম হলো ঘা। ও চাহে উঙ্গলিयों के घाइयों से हो रवा चश्मे, वो चाहे उंगलियों के घाइयों से हो रवा चश्मे, वो चाहे उंगलियों के घा, वो चाहे उंगली ओ, वो चाहे उंगलियों के घाइयों से हो रवा चश्मे, जहाँ रख दे कदम आका, जहाँ रख दे कदम आका, वहाँ गुलजार हो जाए, जहाँ रख दे कदम आका, जहाँ रख दे कदम आका, वहाँ गुलजार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए, हमारी मौत से पहले। अब जोरे बोलूं सुभान अल्लाह, और जोरे बोलूं या रसूल अल्लाह। जहां में, जहां मानो दुनिया जगत, जहां में कौन है जो उनके सिवा काम आ जाए। দুনিয়াতে, এই জগতে হোক, কবর জগতে হোক, হাসর জগতে হোক, নবী ছাড়া কেউ কাজে আসবে না। জোরে বলবেন, কেউ কাজে আসবে না। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, যখন আপনি মরে যাবেন বড় বাহাদুরি দেখাচ্ছেন, দেখিলেন ব্রাদার, মানুষকে বড় বড় কথা বলছেন, আল্লাহ মুখ দিয়েছেন, বলেলেন বাবা, যেদিন আপনার প্রাণ পাখিটা দেহ থেকে চলে যাবে, আপনার বাহাদুরি শেষ হয়ে যাবে। যার পাবারে আপনি কথা বলছেন, যার পাবারে আপনি মার্ডার করছেন, যার পাবারে আপনি রাহাজানি করছেন বাবা, যার পাবারে আপনি গুনাহ করছেন, আপনার যখন মরণ হয়ে যাবে, আপনার নেতার নেতাগিরি চলবে না, ফিতা খুলে নেওয়া হবে, মরে কবরে যাবে।
বলুন তো মুসলমান, আজকে আমরা পার্টিবাজি করতে গিয়ে নিজের ভাইকে মার্ডার করি। আমরা পার্টিবাজি করতে গিয়ে গ্রামের লোককে মার্ডার করি। বাবাজি ভাইরা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেবেন না। বিরাদরান মিল্লাত ইসলামিয়া কাতলাল মুমিনিনা নারুন। কোন ব্যক্তি কোন মুমিন যদি কোন মুমিনকে কতল করে দেয়, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তার স্থান হচ্ছে জাহান্নাম। আর কোন মানুষকে কোন মানুষ যাতে যে ধর্মেরই লোক হোক না কেন বাবা, আপনার কেউ যদি মার্ডার করে দেয়, তার বদলা হচ্ছে মার্ডার। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ আউট করতে পেরেছেন, রেজাল্ট আউট করতে পেরেছেন, তো আপনাকে কবরে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ভুলাতেও পারবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনি প্রশ্নের উত্তর জানেন, আপনি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনি প্রশ্ন জানেন, উত্তর জানেন। আর যদি আপনার পার্শ্বে যদি আপনার একটা মিলিটারিকে আপনার রাইফেল নিয়ে যদি দাঁড় করে দেয়, বলুন ওই বাচ্চাটা কি আর লিখতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। সেই রূপ হবে বাবা কবরে যখন আপনাকে রাখা হবে, হযরতে মুনকার নাকির এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, আপনি সব ভুলে যাবে। একমাত্র মনে থাকবে কার? পরহেজগার মুত্তাকিদের। জোরে বলবে, যারা নবীর অনুসরণ করেছে তাদের। এছাড়া কেউ মনে রাখতে পারবে না, সব ভুলে যাবে। মুনকার নাকিরকে দেখেই ভয়ঙ্কর চেহারা, বিকট চেহারা, ভুলে যাবে। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামী, আপনি যদি আশিক হন, যেমনই আমার নবী আসবেন কবর মোবারক আপনার কবরে, ইনারা ফিকা পড়ে যাবেন। শুধু আপনি আর এদের দিকে আর নজর আসবে না, এদেরকে আর দেখবেন না, শুধু দেখতে থাকবেন সূরাতে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারায় মুস্তাফা দেখবেন, আর এদের দেখার ইচ্ছাই হবে না, না এদেরকে দেখবো না ভয় পাবো। জোরে বলুন, শুধু তো নবীকেই দেখবো, নবীর সূরত যেমনই দেখবো এদের ভয় ভুলে যাবো। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কবরে কে আসবে বাপ? প্রথমে তো নবী আসবেন না, প্রথমে তো আমাকে অন্ধকার কবরে রেখে আসবে। আর ওই অন্ধকার কবরে আবার দুইজন ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতা আসবে। ওই অবস্থাতে আমাদের, ওই টাইমটাতে আমাদের অবস্থা কি হবে? ওই জন্য আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমার বাবা হোক বা ভাই হোক বা বোন হোক, আত্মীয় স্বজন হোক বা গ্রামের লোক হোক, মারা গিয়েছে, তাড়াতাড়ি করে গেড়ে আসবে না, দফন করে আসবে না। দফন করে কতটা টাইম ওখানে দাঁড়িয়ে থাকবে? একটা উট জবাই করে মাংস করতে যতটা টাইম লাগবে, ততক্ষণ কবরের আশেপাশে দাঁড়িয়ে থাকবে। জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, শোনো, কবর একটা কঠিন জায়গা, ওখানে তুমি একা রেখে চলে আসবে, সে তো ভয় পাবে। কিন্তু যখন তার কবরে আশেপাশে মানুষজন দোয়া পড়বে, কথা বলবে, একে অপরের সঙ্গে গল্প করবে, তো ওখানে মাইয়াতের হিম্মত বাড়বে, শক্তি বাড়বে, তাকাত বাড়বে, ভয় দূরে হবে। তার জন্যই নবী বলেন, কাফন দাফন করার পরে, মাটি দাবার পরে, বিরাদার তাড়াহুড়া করিও না। একটা উট জবাই করে হালাল করে গো মাংস করতে যতটা টাইম লাগে, এর মানে কমপক্ষে 2 ঘন্টা টাইম লাগবে। আমার নবী বলেন, মাইয়াতকে একা ছাড়বে না, কমপক্ষে 2 ঘন্টা ওখানে আশপাশে কিছু লোক থাকবে। আমরা তো 10 মিনিটও থাকি না বাবা, আমরা 10 মিনিট থাকি না। আমাদের একটা ভাষা আছে, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, ফেরেশতা আসবে। ইফের ফেরেশতার কত বড় তাবিজ, যে আমি যদি দাঁড়িয়ে থাকি তো ফেরেশতা আসবে না, এটা হয় বাপ?
এইরকমই যদি হতো কি মানুষ থাকলে ফেরেশতা আসবে না, তো বাপকে ঘরে কবর দিতাম দিতাম না? আমি না দিতে পারলে যারা আরবপতি করোড়পতি, যাদের জমি জায়গা আমদানি, লোক থাকলে ফেরেশতা আসবে না, তো ঘরের মধ্যে কবর করতাম, আর একটা 500 টাকা দিন বা 200-250 টাকা দিন একটা লেবার করে নিতাম, বলে তুই এখানে বসে থাক। না বাবা, এটা ভুল কথা। হ্যাঁ, নবী এটা বলেছেন ওখানে ফেরেশতা আসার টাইমটা মাটি দিয়ে 40 ড্যাগ হাঁটতে যতটুকু টাইম, এতটুকু টাইমের মধ্যে ফেরেশতা চলে আসে। জোরে বলবেন, এটা বলেছেন। আপনি 40 ড্যাগ হাঁটবেন, চলবেন, তবে ফেরেশতা আসবেন না? ওইরকম হলে তো ঘরের মধ্যে আব্বাকে কবর দিতাম, বাড়ির মধ্যে আম্মা তো থাকবেই, বুড়ি মানুষ। না, এগুলো ভুল ধারণা। তো বেরাদার, কবরে কে কাজে আসবে? আমার নবী। জোরে বলবেন, কবরে কেউ কাজে আসবে না। নবীকে নিয়ে কূটনীতি করবেন না, নবীর শানে যারা গুস্তাখি করেছে তাদেরকে সমর্থন করবেন না। কেননা আমাদের আসল সাথী নবী মুস্তাফা। আমাদের মুসিবতের টাইমে বেরাদার উদ্ধারকারী নবী মুস্তাফা। কবর সব থেকে মুসিবতের জায়গা, উদ্ধার করতে নবী আসবেন। জোরে বলবেন, আমার নবী আসবেন কিয়ামতে। বেরাদার, বাবাজি, ভাইরা, এক হাত উপরে সূর্য হবে, বেরাদার তামা জ্বলবে। আটা রেখে দিলে রুটি হবে না, পুড়ে যাবে। ওই তামার উপরে, জমিনের উপরে চলতে হবে, হাঁটতে হবে বাবা আপনাকে আমাকে। যতক্ষণ পর্যন্ত নবী আসেনি ততক্ষণ পর্যন্ত আমরা পাপড় ভাজা হব। আমার নবী যেমনই মাকামে মাহমুদ আপনার বাবাজি ভাইরা ছায়াতে আসবেন, আমার নবী মুস্তাফা দেখবে উম্মত পাপড় ভাজা হচ্ছে, উম্মত পাপড় ভাজা হচ্ছে, আমার উম্মত কে মাছ ভাজা করছে। আমার নবী আর দাঁড়িয়ে থাকবে না, সঙ্গে সঙ্গে সাজদায় মাথা রেখে দেবে আর বলবে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। জোরে বলবে, সাজদাতে মাথা রেখে দেবেন, বলবেন মাহবুব মাথা তুলো। বলেন না, হবে না। জোরে বলবেন, হবে না। তুলো, তুমি যা চাইবে আমি তা দেব। জোরে বলবেন, তুমি যা চাইবে আমি তা দেব। হাবিব মাথা তুলো। এটা কিয়ামতের ময়দান। এখানে তুমি কাকতি মিনতি কেন করো? এখানে তো আমি তোমার শান দেখাবো। জোরে বলো, আমি কিয়ামত একমাত্র তোমার জন্যই করেছি। কি নবী তো অনেক, 1 লক্ষ 2 লক্ষ কম বেশ 2,24,000 নবীগণের সরদারের শান দেখো। জোরে বলো, তোমার औकात দেখাবার জন্যই তো আমি কিয়ামত করেছি। এখানে সব নবী নফসি নফসি করবেন, আর তুমি শুধু উম্মতি উম্মতি করবে। এটা দেখাবার জন্যই তো আমি কিয়ামত করেছি। নয়তো আমি তো জানতাম কে পাপী কে নেককার। এখানে একমাত্র তোমার শান দেখানো। উঠো, তুমি যা চাইবে তা দেব। জোরে বলবে, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। আর দুরূদটা একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। দুরূদ শরীফ একটু বেশি বেশি করে পড়বেন। কমপক্ষে ঘুমাবার টাইমে 100 বার পড়বেন। বলে মৌলভী সাহেব কোনটা দুরূদ পড়বো? আপনার যেটা মুখস্থ আছে সেটাই। যদি শর্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আছে ওটাই।